এবার একটু শুরু থেকে শুরু করা যাক। আমরা যেহেতু বিষয়কেন্দ্রিক ভিডিও বানাই, তাই এই ঘোরার গল্পগুলো বোঝা সম্ভব হয় না। আজ ওড়িশা সিরিজের শেষ ভিডিওতে আমাদের এবারের ট্রিপের গল্পটা বলি। ভোটের দিন বেশ গরম ছিল, কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টি। বালিগঞ্জ থেকে যখন ট্রেন ধরলাম, প্রথমে ঝড়, তারপর মুষলধারে বৃষ্টি। শিয়ালদা পৌঁছতে মেট্রোতে পৌঁছলাম হাওড়া। ছাতা দুটো আর মানুষ ৫ জন। অর্ধেক ভিজে ট্রেনে উঠলাম আমরা। এক ঘুমে রাত কাবার। সকালে পুরী, আর সেখান থেকে ব্লু ফ্ল্যাগ বিচের গোল্ডেন প্যালেসে। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এর অবস্থান একেবারে সমুদ্রের কাছে। বারান্দা থেকে সমুদ্র দেখব, সেটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু এই চাহিদা কতটা ভুল প্রমাণিত হলো রাতে, সেটা পরে বলি। সকালে ব্রেকফাস্ট করলাম সিটি রোডের হানিবিতে। ব্রেকফাস্ট সেরে ফিরে তারপরে যখন আমাদের রুমে আমরা ঢুকলাম, রুম থেকেই দেখতে পেলাম সমুদ্র। আর এটার জন্যই এবারে আমরা পান্থনিবাস ছেড়ে গোল্ডেন প্যালেস বুক করেছিলাম। একদিনের জন্য পুরীতে এসেছি, সমুদ্রে তো অবশ্যই যাব, কিন্তু তার আগে এরা দুজন গোল্ডেন প্যালেসের এই পুলে নেমে পড়লো। আর দুপুরে যেখানে আমরা লাঞ্চে গেছিলাম, আলু ভাজা ৩৭০ টাকা। হেরিটেজ হোটেল চাণক্য বিএনআর, অ্যাম্বিয়েন্স দারুণ, কিন্তু ওই খাবারের দাম বেশ অনেকটা। বিকেলে প্রভুর দর্শন করলাম, তখনও বৃষ্টি, তবে এবারের দর্শন ছিল খুবই আবেগপ্রবণ। রাতে হাতাড়িতে ডিনার সেরে হোটেলে যখন ফিরলাম, প্রবল বেগে ঝড় বৃষ্টি। রুমে গিয়ে দেখলাম জানলা থেকে জল গড়াচ্ছে। রুমে জল ভর্তি। রাতে কোনো রকমে কাটিয়ে সকালে উঠে ব্রেকফাস্ট করলাম। এবার আমাদের এই ওড়িশা ট্রিপের একটা ভাবনার কথা একটু শেয়ার করি। যেহেতু বাবা মাকে নিয়ে যাচ্ছি, তাই ওদের হাঁটাটা অনেকটা মুশকিল হয়ে যায়। তাই আমরা 3 দিনের এই ট্রিপ, প্রথম দিন পুরী আর পরের দিন কটক, এটাই ঠিক করে রেখেছিলাম। আমরা ধউলিতে চড়ে চলে গেলাম কটকে। কটক থেকে একটা অটো ধরে আমরা চলে গেলাম পান্থনিবাসে, এবং পান্থনিবাস এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণই অ্যাফোর্ডেবল। খাওয়া দাওয়ারও বেশ ভালো। আমাদের প্রত্যেকটা জিনিসেরই বিষয়ভিত্তিক ডিটেইল ভিডিও আছে, অনুরোধ করব সেই ভিডিওগুলো একটু দেখবার। আর ওই যে আমাদের একটা প্লেলিস্ট আছে ওড়িশা 2026, সেখানে সমস্ত ভিডিও থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে আলাদা আলাদা সমস্ত কিছুরই ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। লাঞ্চ সেরে অটো নিয়ে আমরা চলে গেলাম নেতাজির বার্থ প্লেসে। সেই দিনটা ছিল একটা পাবলিক হলিডে, সেই জন্য নেতাজির বার্থ প্লেস বন্ধ ছিল। আরেকটা ইনফরমেশন দিই, মানডেতেও কিন্তু বন্ধ থাকে এটি। এরপরে গেলাম বারাবাটি ফোর্টে, আর তারপরে কটক শহর যে নদীর তীরে অবস্থিত, সেই মহানদীর তীরে আমরা গেছিলাম ঘুরতে এই দুপুরবেলা। অবশ্যই ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো মহানদীর পাড়ে দেখলাম প্রমোদ বলে একটা হোটেল রয়েছে, এবং সেটা ভীষণ ওয়েল নোন একটা ব্র্যান্ড। তো সেই বিকেলবেলার একটুখানি স্ন্যাক্স খাওয়ার জন্যই আমরা চলে গিয়েছিলাম প্রমোদে। খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল, আর আমাদের তো ভীষণ ভালো লেগেছে। দেখতে দেখতে ট্রিপের 3 নম্বর দিনে আমরা চলে এলাম। কটক থেকে আমরা একটা গাড়িতে করে চলে গিয়েছিলাম পারাদ্বীপ। পারাদ্বীপে দেখার মতন যদি কোনো জিনিস থাকে তাহলে হলো সেটি পারাদ্বীপ সি বিচ। আর পারাদ্বীপ একটি বন্দর শহর। যে কটি গভীর বন্দর রয়েছে আমাদের ভারতবর্ষে, তার মধ্যে পারাদ্বীপ একটি। কাঠের ব্রিজ দিয়ে সমুদ্রের ধার দেখাটা একটা অপূর্ব অভিজ্ঞতা। আর এখানেই একটা ছোট্ট ক্যাফে ছিল, সেখান থেকে আমরা চাও খেয়েছিলাম। পারাদ্বীপের যে ভিডিওটা আছে সেখানে সমস্ত ইনফরমেশন আছে। নেহেরু পার্ক, মেরিন মিউজিয়াম এবং জগন্নাথ মন্দির, এগুলো দেখে নেওয়া যেতে পারে পারাদ্বীপে আসলে। আমরা এবার পারাদ্বীপের মে ফেয়ারে ছিলাম। এই মে ফেয়ারটা সদ্য তৈরি হয়েছে, এবং সেই খবরটা আমরা কালিম্পং থেকেই পেয়েছিলাম। মেন উদ্দেশ্য ছিল এই প্রপার্টিটা খুব ভালোভাবে ভিজিট করার। একদিন পুরোটা কাটিয়ে আমরা এবার ফিরব আমাদের বাড়ির উদ্দেশ্যে। ছোট্ট করে এই ট্রিপের রিক্যাপটা তোমাদেরকে শোনালাম। এবার আজকের গল্পটা শুরু করি।
এবার আমরা পারাদ্বীপ থেকে আবার একটা গাড়ি বুক করে চলেছি কটকের উদ্দেশ্যে। কটক থেকে আজকে আমরা বন্দে ভারত ধরবো, আর বন্দে ভারত ধরে আমরা চলে যাব হাওড়া স্টেশনে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে টাটোলাপোডা মার্কেট। টাটোলাপোডা বেসিক্যালি এটা একটা, জানি না এটা হাইওয়ে বলে না কি ওয়ে বলে, যে কিন্তু একটা রাস্তা, ভালো রাস্তা। আর জানো তো এটা হচ্ছে কংক্রিটের রাস্তা, পিচ নয়। আমরা এই গাড়িটাতে করে এলাম আর চলে এসেছি আবার কটক স্টেশনে। এখান থেকে আমরা বন্দে ভারত ধরবো। চলো ভেতরে ঢুকি। বড় স্টেশন হতে চলেছে, এই যে স্টেশনের সামনেটা। কটক স্টেশনে চলে এসেছে আর ওইদিকে একটু টয়লেটের আছে ব্যবস্থা, তো ওরা ওদিকে গেল। আর এখানে না দেখছি কুল্লার চায়ে পাওয়া যায়, তাই জন্য এই সামনেটা এসে দাঁড়ালাম। ভেবেছিলাম নেতাজি ভবনটা দেখবো, নেতাজির যে জন্মস্থলটা, কিন্তু উপায় নেই। আমরা এখন যদি যাইও, আমাদের 3:05 হলো বন্দে ভারত, সেইটার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব অসুবিধে হয়ে যাবে। সেটার জন্য আমরা ওই রিস্কটা নিলাম না। নেক্সট টাইম কোনো একদিন হয়তো নেতাজি ভবন দেখতে পাবো, মানে নেতাজির বাড়িটা দেখবো বলেই আরো কটকে স্টে করা। তো না হলে হয় পুরী থেকে স্ট্রেট আমরা ইয়েতে চলে আসতে পারতাম, আমরা পারাদ্বীপ চলে আসতে পারতাম। এখানে একটা ওয়েটিং রুম পাওয়া গেছে, তো যাই আমরা ওয়েটিং রুমে গিয়ে একটু ওয়েট করি। 1.5 ঘন্টা আমাদের এখনো সময় আছে। ছোট ওয়েটিং রুম। এটা হলো আলিপুর দুয়ার, ব্যাঙ্গালোর যাবে এটা, এই অমৃত ভারত এক্সপ্রেসটা। আমি ফার্স্ট টাইম দেখলাম। তো কটক স্টেশন এখন ক্রস করছে। আমাদের ট্রেন হলো 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, আর কোচ নাম্বার হলো C4। 2 নম্বর থেকে ট্রেনটা ছাড়বে, মানে 2 নম্বরে ট্রেনটা আসবে। এতক্ষণ 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তো অ্যাপে দেখাচ্ছিল 2 নম্বরেই আসবে, কিন্তু এক ভদ্রলোক বললেন না, 2 নম্বরে আসবে না, 1 নম্বরেই আসবে। তো সাথে কনফিউজড হয়ে গেছিলাম। যাই হোক, এই যে পুরী পারাদ্বীপ যাওয়ার ট্রেন, এখান থেকে কিন্তু পারাদ্বীপ যাওয়া, ট্রেনে করে পারাদ্বীপ যাওয়া যায়। এইদিকে লিফট আছে, লিফটের জায়গাগুলো কি সুন্দর করেছে, আর পুরো কানেক্টেড পুরো একদম রাস্তাটা মেন বিল্ডিং এর সাথে। এরা এতক্ষণ ঝগড়া করছিল সাদা না অরেঞ্জ, অরেঞ্জ কালারের আসছে আর দুরন্ত গতিতে আসছে, একদম হিরো এন্ট্রি হচ্ছে আর কি। C4 স্বয়ংক্রিয় দরজা, আর নতুন কম্পার্টমেন্ট পেয়েছি আমরা। হলো 20, 21, 22, 23, 24, 23 and 24। এই যে ট্রে আছে, এখন আপাতত থাক, লাগবে না। আর চার্জার এখানে আছে। ফেরার সময় মেফেয়ার থেকে আমরা একটু চেনা পোড়া কিনে নিয়েছিলাম, আর এখন ট্রেনে বসে সেটাই খাচ্ছি, কারণ আমরা কিন্তু এবার কোনো রকম লাঞ্চ বন্দে ভারত থেকে নিইনি। কেওনঝড় স্টেশন এখন 17 মিনিট লেট চলছে, আর এই দিকটায় আমি উইন্ডো শিল্ডটা দিয়ে দিয়েছি, কারণ রোদ আসছে প্রচণ্ড। আর একটু পরে খুলে দেব। খাওয়ার দিচ্ছে এখন, আমরা তো বুক করিনি, দেখা যাক। যে এখন একটু চা হলে খুব ভালো হয়, মানে আসলে অনেকটা খাওয়া হয়ে গেছে সকালে, তো সেই জন্য আমাদের খুব একটা ইচ্ছে নেই খাওয়ার। চা দেওয়া হচ্ছে, তো এখান থেকে আমরা চা চেয়েছি, বললো সবাইকে দিয়ে নেবে, দিয়ে আমাদেরকে চা দেবে। এলাইচি ফ্লেভার মিক্স চলে এলো আমাদের চা, আর ভদ্রক স্টেশন ছেড়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। তো চায়ের দাম পড়লো 75, মানে 5 জনেরটা 15 রুপিস করে।
ট্রেন 110 কিলোমিটার বেগে ছুটছে। এটা এখানে দিয়ে দিয়েছে, আর এটা বালেশ্বর হলো পরের স্টেশন। ট্রেন এখন বলছে 12 মিনিট লেট চলছে, আর হিসেব মতন 8:30টায় পৌঁছে যাওয়ার কথা। তো 12 মিনিট লেট হলেও হয়তো আমরা মেট্রোটা ধরে ফেলতে পারি। 9:40 পর্যন্ত লাস্ট মেট্রো, দেখা যাক কি হয়। আমাদের এখন জিনিসপত্র নামানো হবে, কারণ মোটামুটি হাওড়া স্টেশনের কাছাকাছি ট্রেন চলে এসেছে। হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছে গেল, আর একেবারে আমরা লাস্ট সীমানায় এসে থেমেছি। কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল, তো কি সুন্দর চাঁদ উঠেছে। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি উবের বুক করবার জন্য। বালিগঞ্জ পর্যন্ত যেতে বলছে 900 টাকা নেবে, দেখা যাক। আমাদের ঘুরতে যাওয়ার গল্পটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো নতুন সিরিজ নিয়ে। ততদিন আমাদের সঙ্গে জুড়ে থেকো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, যাতে আমরা খুব তাড়াতাড়ি 1 লক্ষের দিকে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।